অনেকদিন পর কোনো জমিদার বাড়ির সামনে। এই মুহূর্তে আমি আছি পাকুটিয়া জমিদার বাড়িতে, যেখানে পা রাখতেই চোখে পড়ে ইট সুরকির এক মহাকাব্য। চারপাশের কোলাহল যেন আচমকা থমকে যায়। শত বছরের পুরনো দেয়াল, শ্যাওলা ধরা কার্নিশ আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গ্রিক স্থাপত্যের স্তম্ভগুলো ফিসফিসিয়ে যেন এক সোনালী অতীতের গল্প বলতে চায়। নাগরিক ব্যস্ততা থেকে ছুটি নিয়ে এক নিমিষেই ইতিহাসের পাতা উল্টে আসার জন্য এর চেয়ে জাদুকরী জায়গা খুব কমই আছে। প্রায় 15 একর জমির উপর ছড়িয়ে থাকা এই রাজকীয় এস্টেট আজও দর্শনার্থীদের মুগ্ধ করে তার আভিজাত্য আর শিল্পকলা দিয়ে। আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরবো পাকুটিয়া জমিদার বাড়ি। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। সালাম দিছি। কোথায় যাচ্ছ তোমরা? পাকুটিয়া জমিদার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়ায় অবস্থিত। যদি বলি যে ঢাকা থেকে এখানে কিভাবে আসবেন, তাহলে সংক্ষেপে বলি যে ঢাকার গাবতলী থেকে সরাসরি একটা বাস আসে, চলে আসতে পারেন এখানে। আমার সময় লাগছে আজকে 2.5 ঘন্টা। একদম লোকাল বাস, ঢাকা নাগরপুর। সেই বাসে করে সরাসরি পাকুটিয়ায় আসতে পারবেন। ভাড়া পড়বে 80 থেকে 100 টাকা। পাকুটিয়া নেমেই সকালের নাস্তাটা সেরে ফেলি। এরপর শুরু হয় রোমাঞ্চ। সবুজ গাছগাছালির ছায়া মারিয়ে একটু ভিতরে প্রবেশ করতে চোখে পড়ে ঘুমিয়ে থাকা এক ঐতিহাসিক জনপদ। কি সুন্দর, কত আগে করা, তারপরেও ঠিক মনে হচ্ছে যে আগের মতোই আছে সেই কাজগুলো। কবুতর বাসা বেঁধেছে এখানে, একদম নিরিবিলি একটা জায়গা। পুরোনো বাড়িগুলো দেখলে আমার আসলে অনেক ভালো লাগে, এক ধরনের মায়া কাজ করে। কি বড় বড় অট্টালিকা, কিন্তু পড়ে আছে, কেউ নেই। এই বাড়িটাতে দেখলাম হয়তো ওই পাশটায় দু একজন বসবাস করছেন উপরতলায়, বাট নিচে কিছুই নেই। একসময় এই বাড়িতে হয়তো কত উৎসব হতো, কত মানুষের আনাগোনা হতো, এখন কেউ নেই। পাকুটিয়া জমিদার বাড়ির ইতিহাস কোনো রাজবংশের তলোয়ারের জোরে নয়, বরং ব্যবসা আর বুদ্ধির জোরে গড়ে উঠেছিল। 19বিংশ শতাব্দীর শুরুর দিকে কলকাতা থেকে আসা রামকৃষ্ণ শাহ মণ্ডল নামে এক ধর্নাঢ্য ব্যবসায়ী এ অঞ্চলে পা রাখেন। লবণ আর পাটের ব্যবসা করে তিনি বিপুল সম্পত্তির মালিক হন এবং পরবর্তীতে তৎকালীন ইংরেজ সরকারের কাছ থেকে এই এলাকার জমিদারি কিনে নেন। রামকৃষ্ণের 2 ছেলে, বৃন্দাবন চন্দ্র এবং রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ নিঃসন্তান হয় ভাই বৃন্দাবনের মেজ ছেলে উপেন্দ্র মোহনকে দত্তক নেন। বৃন্দাবনের বাকি 2 ছেলে ব্রজেন্দ্র মোহন ও যোগেন্দ্র মোহন। এই 3 ভাই প্রাপ্তবয়স্ক হওয়ার পর জমিদারি পরিচালনায় যুক্ত হন। 1915 সালের 15 এপ্রিল এই 3 ভাইয়ের জন্য পাশাপাশি 3টি বিশাল ও নয়নকারা প্রাসাদ উদ্বোধন করা হয়, যা 3 তরফ বা 3 মহলা নামে পরিচিত। এদের দানশীলতা এবং প্রজাবৎসল মনোভাবের কারণে তৎকালীন পূর্ববঙ্গে পাকুটিয়ার জমিদারদের বেশ সুনাম ছিল। কয়েকদিন ধরে তীব্র গরম, কিন্তু আজকে যে সুবিধাটা তা হলো আকাশটা মেঘলা, যদিও গরম আছে, গরম অনুভব হচ্ছে, কিন্তু এরকম একটা প্রাসাদের সামনে এসে সেই ফিলটা হচ্ছে না। দেখেন কাজগুলো উপরে কি সুন্দর, এখনো সেই কত বছর আগের এই বাড়ি, সেই বাড়ির উপরে প্রত্যেকটাতে আলাদা করে মূর্তি তৈরি করা আছে এবং সেগুলো ওই রকমই আছে, এখনো ঠিক একই রকম অক্ষত আছে। এবং কি সুন্দর নকশা, কারুকার্য। পাকুটিয়া জমিদার বাড়ির সবচেয়ে বড় আকর্ষণ এর নিখুঁত কারুকার্য। প্রতিটি প্রাসাদের দিকে তাকালে মনে হয় যেন কোনো ইউরোপীয় শিল্পী মনের মাধুরী মিশিয়ে এর ক্যানভাস তৈরি করেছেন। ব্রিটিশ আমলের পশ্চিমা স্থাপত্য এবং দেশীয় সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ এই ভবনগুলো। 1947 সালের দেশভাগ এবং পরবর্তীতে 1950 সালের জমিদারি প্রথা আইনের পর এই বাড়ির জৌলুস কমতে থাকে। জমিদার পরিবারের সদস্যরা একসময় পাকুটিয়া ছেড়ে চলে যান। 1967 সালে সরকার এই পুরো সম্পত্তি অধিগ্রহণ করে, তবে পরিত্যক্ত রাজকীয় ভবনগুলো ধুলোবালির অতলে হারিয়ে যায়নি। জমিদার পরিবারের প্রতি সম্মান জানিয়ে পরবর্তীতে এখানে প্রতিষ্ঠা করা হয় পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ। শত বছরের পুরনো এই গৌরবময়
স্মৃতিচিহ্নটি এখন কিছুটা জরাজীর্ণ। সঠিক সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে কিছু কিছু জায়গায় দেয়ালের পলেস্তারা খসে পড়ছে, গজে উঠেছে পরজীবী গাছপালা। জমিদার বাড়ির পেছনে রয়েছে বিশাল একটি দিঘি। যতই গরম থাক, এই জায়গায় আসার পরে কিন্তু এই জায়গার যে পরিবেশ, এটা আপনাকে শীতল করে দেবে। আর বাড়িগুলোর ঠিক সামনেই একটি খোলা জায়গায় এমন একটি জিনিস আছে যা দেখলে মনে হবে হয়তো নাট্যমঞ্চ, হয়তো একসময় এখানে জলসার আয়োজন করা হতো। ঠিক বাড়িগুলোর সামনেই এই জায়গাটা, এটা মন্দির ছিল একজন বললেন, এখন পুরোটাই পরিত্যক্ত। সামনের সাইডটা একটু দেখাই আপনাদের, এটা হচ্ছে সামনের সাইড। একসময় হয়তো এখানে পূজা হতো, তো এখন আর এটা নেই, এখন পুরোপুরি পরিত্যক্ত। এটাতেও কিন্তু অনেক নকশা কারুকার্য করা আছে। আমি রাইডে আইডির নাম? হ্যাঁ আমার নাম হচ্ছে রাইহানুল রানা। হ্যাঁ এই নাম আমার আমার আইডি। আইডিতে ঢুকে তোমার আইডির নাম কি? আরাফাত তোমার আইডি আছে? ফেসবুক আইডি? না টিকটক তুমি টিকটক করো? আচ্ছা, তোমার নাম কি টিকটকে? আরাফাত। আরাফাত। আমার টিকটকে পাবা না, আমার ফেসবুকে পাবা, রাইহানুল রানা। আসসালামু আলাইকুম। সালাম দিছি। কোথায় যাচ্ছ তোমরা? বাসা কই? বেঙ্গুই কদ্দুর। কি সুন্দর বাচ্চারা। পাকুটিয়া জমিদার বাড়ি কেবল ইটের তৈরি কোনো কাঠামো নয়, এটি আমাদের ইতিহাসের এক জীবন্ত দলিল। এর প্রতিটি ফাটলে, প্রতিটি খোদাই করা মূর্তির চোখে জমে আছে শত বছরের দীর্ঘশ্বাস ও গৌরব। একটু যত্নে আগলে রাখলে এই অনন্য স্থাপনাটি আগামী বহু প্রজন্মকে আমাদের সমৃদ্ধ অতীতের গল্প শুনিয়ে যাবে। আমাদের এই ইতিহাস ঐতিহ্য যেগুলো আছে, সেগুলো আমি বারবার বলি, সরকারের উচিত সংরক্ষণ করা, এগুলো টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের। সুন্দর বাতাস, পাখির ডাক, আর এরকম একটা পরিবেশ।